হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা হতে চলেছে জলদাপাড়া একটা রিসর্টে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটার একটা ছোট্ট স্টোরি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই রিসর্টটা ফালাকাটার থেকে অনেকটাই দূরে, মোটামুটি 2 ঘন্টা সময় লেগে গেছিলো আমাদের পৌঁছাতে। তো এখানে সামনেই টিকিট রয়েছে, এখান থেকে টিকিট নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। টিকিট প্রাইস ছিল 30 টাকা করে। তো আমি এসেছিলাম, তো ভেবেছিলাম যে অনেক কিছুই থাকবে, হয়তো হাতি পয়েন্টার কিছু থাকবে, দেখতে পারবো, বাট সেরকম কিছুই ছিল না। বাট আনএক্সপেক্টেড অনেক কিছুই দেখিনি। তো এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো ভিডিওটাতে পুরোপুরি দেখুন আর এক্সপ্লোর করুন আমার সঙ্গে কী কী রয়েছে এখানে। আর কীভাবে আসবেন আমি পুরোপুরি গুগল ম্যাপ লোকেশন শেয়ার করে দেবো কমেন্টে। তো খুবই সুন্দর প্লেস রয়েছে এখানে, আপনারা আসতে পারেন আপনাদের ফ্যামিলির সঙ্গে। যখনই ফাঁকা সময় পাবেন আপনারা আসতে পারেন, সবসময় খোলা থাকে এটা। তো চলুন দেখা যাক কী কী রয়েছে। তো ফার্স্টেই এখানে আমি গিয়ে যা দেখলাম, কোচবিহারের রাজবাড়ির একটা ক্লোন, তারপরে তাজমহল ছিল। বাট আমি ভেবেছিলাম এগুলোতে পরে গিয়ে ছবি শ্যুট করব, ভিডিও করবো আরও ভালো করে। বাট আমি যখন বেরোই এখান থেকে তখন অনেক লোকজনের ভিড় হয়ে গেছিলো। তো পরে আমি আর ভিডিও করতে পারিনি ভালোভাবে। যখন ফাঁকা ছিল তখন আমি ভিডিও করিনি আর কি ঠিকঠাকভাবে। তো এখানে আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম, তারপরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম। তো এটা ছিল হচ্ছে মোটামুটি ওপর থেকে একটু লুকস ভিউ, আপনারা দেখুন খুবই সুন্দর একটা ভিউ রয়েছে। আর যদিও এটা খুব পুরনো না, কিছুদিন আগেই বানিয়েছে, তো এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, গাছ টাছ এখন অনেক ছোট রয়েছে। পরবর্তীতে হয়তো আরও ভালো লাগবে দেখতে, আরও নতুন কিছু হয়তো এখানে বানাবে। আই থিঙ্ক বর্ষার সিজনে অনেক বেশি ভালো লাগবে এটাকে দেখতে। রাস্তাও যা রয়েছে এখানে আসার জন্য খুব একটা খারাপ না, মোটামুটি ভালো রাস্তা রয়েছে, আপনারা কার বাইক নিয়ে আসতে পারেন। এখানে সামনে একটা চিকেন ফার্ম ছিল, তো এখানে যা চিকেনগুলো ছিল সেগুলো একটু আলাদা রকমই দেখতে, নর্মালি যে চিকেন হয় সেগুলোর থেকে মোটামুটি আলাদা দেখতে। আই থিঙ্ক বড় যদি হয় তো আপনারা এটা কিনতেও পারবেন। দেখুন কিরকম দেখতে চিকেনগুলো, এক ধরনের পাখির মতোই দেখতে, বাট আলাদা রকমই আর কি। তো আমি যখন এসেছি তখন তো অনেক ছোট ছিল, তো খুব বেশি ভালো দেখা যাচ্ছিল না, বড় হলো হয়তো আরও অনেক ভালো লাগবে দেখতে। এখানে কিছু একটা ছিল, হয়তো গাছ টাছ লাগিয়েছে। আর সামনে বাচ্চাদের খেলনার জন্য ছিল কিছু কিছু জিনিস। এখানে একটা গিনিপিগ ছিল, একটাই মাত্র গিনিপিগ ছিল এখানে। তো আমি যেরকম ভেবেছিলাম যে হাতি বাঘটা কিছু একটা থাকবে হয়তো, তো সেরকম কিছুই নেই এখানে। তো আনএক্সপেক্টেড অনেক কিছুই রয়েছে যেগুলো আমি এক্সপেক্টেড করিনি। তো এই রিসর্টটিতে আপনারা টুরিস্ট রুম বুকিং করতে পারবেন, বার্থডে বুকিং, বিবাহ বার্ষিকী, ফ্যামিলি পিকনিকের ব্যবস্থাও রয়েছে। আর এখানে রুমও ছিল কিছু, আপনারা বুক করতে পারেন নাইট স্টে করার জন্য। তো যেরকমটা আমাকে বলা হয়েছিল যে 1 নাইটের জন্য 2000 করে এরা পে করতে হয়। একটা পুকুর ছিল, বাট সেই টাইমটাতে জল টল ছিল না, হয়তো জল টল থাকলে আরও কিছু থাকতে পারে। তো এখান থেকে পুরোপুরি আর কি ফরেস্টের ভিউটা পাওয়া যায়। হয়তো অন্যান্য সিজনে খুব ভালো যদি আপনার ভাগ্য হয় তাহলে হয়তো এখানে আপনি হাতি গন্ডারও দেখতে পারেন এই জায়গার থেকে। তো মোটামুটি একটা ভালো দিনই স্পেন্ড করলাম আমরা এখানে। করার পরে আমাদের মোটামুটি 3টা সাড়ে 3টা বেজে যায়। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি।
ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে আমার একটু ইন্টারেস্ট জাগে ভিডিও করার জন্য, যাতে এরকমভাবে আরও ভিডিও বানাতে পারি। আর একটু কমেন্ট করে আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি আপনি নর্থ বেঙ্গল থেকে হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোথায় গেলে ভালো হয়, নেক্সট ব্লগ তাহলে আমি সেখানেই করার চেষ্টা করব। তো আমার সঙ্গে ছিল বিপ্লব, এটা আমার একটা ভাই, একে নিয়ে গিয়েছিলাম। তো আর হ্যাঁ, এখানে একটা মানে শপ টাইপেরও ছিল, কেপ শপ, যেখানে আপনার ফাস্টফুড টাইপ অনেক কিছুই পেতে পারেন। বাট আমার ভাগ্য খুবই খারাপ ছিল, তো খিদে পেয়েছিল, বাট এখানে সব বন্ধ ছিল। এবার চলুন আপনাদেরকে আমি দেখাই, একটা ভূতরে হাউস আছে একটা এখানে, সেটা। তো এখানে ছিল হচ্ছে একটা ভূতরে হাউস, মানে অনেকটাই লুকসটা পুরোনো বাড়ির মতন, ভাঙাচোরা। আরো ভালো করা যেত এটাকে, ভেতরে এটার সেরকম কিছুই নেই। সো গাইস, আপনারাও আসতে পারেন এখানে ভিজিট করতে, এবং কিছু কিছু ভিউস আপনাদের অনেক ভালো লাগবে, যেমন তাজমহল, রাজবাড়ি, এবং এখানকার যে পরিবেশ রয়েছে খুবই মনোরম পরিবেশ রয়েছে। তো আপনারা আসুন, এখানে ভিজিট করুন রিসোর্ট এভারেস্টে, এবং আপনাদের ফ্যামিলির সঙ্গে আপনারা অনেক ভালো টাইম স্পেন্ড করুন। আর অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, আবার কোনো একটা নতুন জায়গায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ।